এসে বীরেশ্বরের বাড়িতে একটা জমজমাট পাঠিয়ে দেবো। অবশ্য পরীক্ষা দেওয়ার কথা বলে বাবার কাছে টাকা চেয়ে পাঠিয়েছি, অর্থাৎ টাকার কোনো অসুবিধা হবে না। আরে বাবা, বীরেশ্বর তোমার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিল কিনা? আজ রাজত্ব সহ রাজকন্যা পেতে চলেছি। অনেক রাত হলো, এবার তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ছি। 27 ফাল্গুনের পর আমি কিন্তু আর এই কথা শুনবো না। না বলতেই তো চাই। এখন না, এখন না, 27 ফাল্গুনের পর। বলতে গেলে বলে তুমি সব দেখে শুনে করো, আমার সময় নেই। বৃষ্টি হলে জমির আলুগুলো সব পচে যাবে। এই গায়ে উনি যেন একাই আলুর চাষ করছে। আরে কি এসব নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাজতে যাচ্ছি বাবু, কাজতে যাচ্ছি। এত ময়লা পড়ে কি 5 জনের সামনে যাওয়া যায়? হ্যাঁ, খুব যায়। আরে কাপড় জামায় ময়লা থাকলে কিচ্ছু এসে যায় না, এই মনে ময়লা না থাকলেই হলো। দাও ওগুলো আমায় দাও। থাক মা থাক, এমনিতে তুই আমাদের অনেক কিছুই করে দিস। এই 3টে দিন তোকে কিছুই করতে হবে না। না বাবু, এই লোকের কথা শুনতে আমি রাজি নই। ও মা, লোকে আবার কি বলবে শুনি? বলবে ছি 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 ছি, কি ব্যাগ কিনে বিয়েতে শুনলাম না। তোর শ্বশুর শাশুড়ি দয়া করে তোর মতো মুখ্য মেয়েকে ছেলে বউ করছে। আরে না হলেই বা বিয়ে, তবু তুই তো উজ্জ্বলের বাগদত্তা, চোখের পরে শাশুড়ির কষ্ট দেখে চুপ করে থাকিস কি করে? এই, তোর কি লজ্জা বলে কিছুই নেই? এসব কথা বলতে তোর জিভে কি একটু আটকায় না? ছোটবেলা থেকে তো তোমরা আবার লজ্জা করে নিয়েছো, সেই জন্য এখন আর মুখে আটকায় না। আর শোনা, সত্যি কথা বলতে কি, আমার তো আমার রূপও নেই, বিদ্যা শিক্ষাও নেই, একমাত্র এই কাজ দিয়ে তোমাদের মন ভুলিয়ে রাখা। কথা বলিস রে তো, যে বিদ্যা শিক্ষা তোর মধ্যে আছে, লক্ষ্মীর অংশে জন্ম ছাড়া তার কেউ পায় না। তোর জ্যাঠামশাই কি এমনিতেই তোকে 5 বছর বয়সে পছন্দ করে ঠাকুরকে কথা দিয়েছিল? তাহলে তখন থেকে অন্য কিছু ডাকতে শিখালে না কেন? বিয়ের পর তোমাদের আমি শ্বশুর শাশুড়ি ভাববো কি করে? বিশেষ করে তোমাকে তো আমি কিছুতেই শাশুড়ি ভাবতে পারবো না। না মা না, আমাকে তোর শাশুড়িও ভাবতে হবে না, আর জ্যাঠাইমাও ভাবতে হবে না। আমি কি ভাববো? মা, মা ভাববি রে হতভাগী, মা। হ্যাঁ রে মা, এবারে মেয়ের মতোই তুই আমাদের সুখে দুঃখে পাশে থাকবি। এই সংসারের ভাতটা তোর হাতে তুলে দিতে পারলেই মরার আগে আমার কোনো দুঃখ থাকবে না। ঠাকুরের কাছে আমার একমাত্র কামনা, 27 ফাল্গুনটা যেন ভালোই ভালোই উঠতে যায়। বিয়ের ভাগ্যকে শিখে ছিড়বে। ও আবার কি ধরনের কথা? বলছি ওই ডাক্তারবাবুর মতিগতির অবস্থা তো আমরা কেউ কিছু জানি না, তাই বলছি